সিরিয়াল চিরসখাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কমলিনী দেবী ডিভোর্সটা পেয়ে গেছে। শুধু তাই নয়, এর সঙ্গে ঝামা ঘষা হয়েছে চন্দ্রবাবুর মুখেও। শুধু কি চন্দ্রবাবু ছাড়াও আরো একজন রয়েছে, তিনি হচ্ছে কুর্চির বর। তিনি অনেক কিছু চেষ্টা চালিয়েছেন, হাততালি দিয়ে এটা বোঝাবার চেষ্টা চালিয়েছেন যে এই বিয়েটা অবৈধ, কারণ দ্বিতীয় বিয়ে কি করে হতে পারে, প্রথম বিয়েটা তো ভ্যালিড রয়েছে, তা সেখানে তো ডিভোর্স হয়নি। কিন্তু না, সেই সমস্ত কিছু খারিজ হয়ে গেছে সোহিনী দেবীর বক্তব্যর কাছে। তারপরে কমলিনী দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এখানেই কি গল্পটা শান্ত হয়ে গেল? এবার কি চন্দ্রবাবু ফিরে যাবে তার দ্বিতীয় বউয়ের কাছে, আর তারপরে কমলিনী দেবীর নিজের মতো নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যাবে? না, এতটাও কিন্তু সহজ হতে যাচ্ছে না গল্পটা বরঞ্চ আরেকটু জটিল হতে যাচ্ছে। অনেকে আমরা ভাবছি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে এই মুহূর্তে কমলিনী দেবী, কিন্তু না, সে নিজেও জানে না যে সে কোন বড় বিপদের মুখে পড়তে চলেছে। ইতিমধ্যে জানা গেছে যে কমলিনী দেবী সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীমণি দেবীকে জানিয়ে দেবেন যে তিনি আর এই বাড়িতে থাকতে পারবেন না, তিনি এখানে চলে যাচ্ছেন না। এখনো তো তার এই বাড়িতে থাকার কথা নয়, কিন্তু চন্দ্রবাবু সেখানে পাল্টা জানিয়ে দিয়েছেন যে এই বাড়িতে তারা বড় হয়েছে, তার জন্ম, তার সবকিছু মানছে যে নতুন ওই বাড়িটা গিফট করেছে, পরে কিনে দিয়েছে, কিন্তু তা হলেও সেটা কি এমনি? তো এই নিয়ে কমলিনী দেবীর চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। ইতিমধ্যে কমলিনী দেবীর কাকাও জানিয়েছে যে বুড়ি তুই চল কটা দিন আমাদের কাছে গিয়ে কাটিয়ে আয়। তাতে করে কমলিনী দেবীর 2 সন্তান এবং ছোট ছেলের বউ মিতিল, সেও কিন্তু সাপোর্ট করেছে। এমনকি কমলিনী দেবীর ভাইও বলেছে যে তুই চল, কিন্তু কমলিনী দেবী বলেছে যে না, সে যেতে পারবে না, কারণ তার 2 সন্তান এখানে আছে, তাদের দেখাশোনা তো তাকেই করতে হবে। হঠাৎ করে বুবলাই বাবুর মুখ খুলেছে। না, বুবলাই বাবু ভালো হয়ে যায়নি, এ সাইকো পেশেন্ট ছিল আর সাইকো পেশেন্ট থাকবে। কতদিন থাকবে সেটা জানি না, তবে এর যতদিন ডাক্তার দেখানো হচ্ছে বা মাথায় একটা খেটের বাড়ি দেওয়া হচ্ছে, এ মনে হয় শুধরাবে না। ইতিমধ্যে বুবলাই বাবু মুখ খুলে জানিয়েছেন যে আমার মাকে কি তুমি এমনি বাড়িটা গিফট করেছিলে নাকি, এমনি কি আমাদের দায়িত্ব নিয়েছিলে নাকি? তো স্বতন্ত্র বাবু অর্থাৎ নতুন ঠাকুরবাবু কিন্তু এবার জানিয়ে দিয়েছে যে তুই যে সময়টার কথা বলছিলি সেই সময়টা কিন্তু আমি বিদেশে ছিলাম, সুতরাং তোর মায়ের সাথে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এইসব দেখে এখন বড় মাসিমা অর্থাৎ লক্ষ্মীমণি দেবীর যে দিদি রয়েছেন, তিনি এখন জানিয়ে দিয়েছে যে আর কত অধর্ম সহ্য করব। লক্ষ্মীমণি দেবীকে এটা বলেছে যে লক্ষ্মী তুই কি ধর্মের কথা ভুলে গেছিস, আর কত পাপ কুড়াবি? কিন্তু তাতেও লক্ষ্মীমণি দেবীর কোনো কিছুতেই কিছু এসে যাচ্ছে না। আমরা হয়তো অনেকে ভাবছি যে এবার হয়তো লজ্জার খাতিরে এরা বাড়ি ছেড়ে চলে যাবে আর স্বস্তির নিঃশ্বাস ছাড়বে আমাদের কমলিনী দেবী, কিন্তু না, সেটা হবে না। এত সহজে এই বাড়ি ছেড়ে এই লক্ষ্মীমণি দেবী, চন্দ্রবাবু, বুবলাই, বর্ষা এরা কেউই বেরোবে না। বরঞ্চ এটা আমরা বলতে পারি যে সোহিনী দেবী আর সোহালিও হয়তো এখানে এসেই থাকবে। না, মানে আমরা ধরে নিতেই পারি, তাহলে একেবারে কেস জমে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। কারণ দোতলায় ঠিক শ্রীময়ীর মতো কমলিনী দেবী, আর একতলায় লক্ষ্মীমণি দেবী, তার ছেলের বউ, নাতনি, আগের পক্ষের নাতি, নাত বউ সবাইকে নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, সাথে কিন্তু তাকেই পড়তে হবে, ঠিক যেভাবে শ্রীময়ীর শাশুড়ি পড়েছিল। তো এই সমস্ত কিছু তো আমরা বুঝতে পারছি, কিন্তু এরই মধ্যে আমাদের কমলিনী দেবী যে ভালো কাজটা করেছে সেটা হচ্ছে লক্ষ্মীমণি দেবীকে এক কথায় বলে দিয়েছে যে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু এই কথাতে লক্ষ্মীমণি দেবীর দিদি বুঝতে পেরেছে যে সত্যি তো, আর কত একটা মেয়েকে তো প্রচুর অপমান করা হয়েছে, অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরে তার উপরে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, তারপরেও মেয়েটা এতদিন ধরে চুপ ছিল। অবশেষে মেয়েটা একটু শান্তি চেয়েছে। সে জানিয়ে দেয় কমলিনী তুমি আর চিন্তা করো না, আমি আমার ছেলেকে খবর পাঠিয়ে দিয়েছি, আমি কাল সকালেই চলে যাব। কিন্তু ওই যে বলে না, কাদের লেজ যেন সোজা হয় না, তো এখানে আমাদের লক্ষ্মীমণি দেবীরও ঠিক সেরকমই কেস। এত সহজে তিনি সোজা হবেন না, ভালো রকম ঘা গুতো না খেলে ওনার মতো মানুষ এত সহজে শুধরাবে না। আমাদের একটুখানি পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লক্ষ্মীমণি দেবী কমলিনী দেবীর সাথে ঠিক কি করতো। খই খেয়ে থাকতে হবে, আমিষ নিরামিষ ছোঁয়ানো যাবে না, ঠেকানো যাবে না, এটা ওটা সেটা হ্যান ত্যান অমুক তমুক, প্রচুর নিয়ম। আমিষ রান্না করেছো, আমার রান্না তখন করতে পারবে না, যাও তুমি স্নান করে এসো, তারপরে এসে আমার খাবার দেবে। এই করতে করতে আমাদের কমলিনী দেবী 100 দিন জ্বরে ভুগতো, মানে সরি 30 দিনের মধ্যে বোধহয় 28 দিন জ্বরেই ভুগতো। তো তারপরেও সে চালিয়ে গেছে এই সংসারকে। এইবার দেখার পালা যে লক্ষ্মীমণি দেবীর এই সমস্ত উৎপাত কেউ আদৌ সহ্য করে কিনা। এই বাড়িতেই এরা থাকবে, এই বাড়িতে থেকেই উৎপাত করবে, তারই মধ্যে দিয়ে আমাদের কমলিনী দেবী উঠে দাঁড়াবে। কিন্তু সেটা কিভাবে, সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আরো একটা কথা, সেটা হচ্ছে সাইকো বুবলাই এত সহজে কিন্তু শান্ত হবে না। আর এরই মধ্যে আরো ভালো হয় যদি একটা বিয়ের ট্র্যাক ঢুকে যায়। ইতিমধ্যেই আমাদের সিরিয়ালে একটা আভাস দেওয়া হয়েছে যে স্বতন্ত্র বাবুর ভাইপোর বিয়ে, অর্থাৎ কমলিনী দেবীর মেয়ে যাকে ভালোবেসেছিল তারই সাথে কমলিনী দেবীর ভাইয়ের মেয়ে লাইন ঘাট করে একেবারে
ঢুকে যাচ্ছে। আদৌ এই বিয়েটা আমাদেরকে দেখানো হবে কিনা ইতিমধ্যে সেটার একটা অপেক্ষা, এবং তারও সাথে আরো একটা অপেক্ষা যে বিয়েটা কি আদৌ ওই মেয়েটার সাথেই হয়ে যাবে, ভালোবাসার কি সত্যিই কোনো জয় হবে না, মিঠি কি পাবে না তার ভালোবাসার মানুষ প্লুটোকে, এটাও কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু সব থেকে ব্রেকিং নিউজ একটাই থাকছে আজকের, সেটা হচ্ছে কমলিনী দেবী বাড়ি থেকে তাড়িয়ে দিল এক প্রকার লক্ষ্মী দেবী মণি, তার ছেলে এবং তার মানে বর্তমান সতীন, তার সন্তান সবাইকে। তো দেখা যাক আদৌ এরা বাড়ি থেকে বেরোয় কিনা। আমরা জানি কেউ বেরোবে না, কিন্তু তাও একটু দেখা যাক যে এরা ঠিক কি উপায়ে এ বাড়িতে গেড়ে বসে। আর এইসবগুলো জানতে হলে আর নিজে চোখে দেখতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল চিরসখা, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আর হ্যাঁ, চিরসখা নিয়ে অনেকে বলছে যে চিরসখায় যে ভুলগুলো আছে, বিশেষ করে বুবলাই যে পরিমাণ বাড়াবাড়ি করছে, সেইগুলো যেন আমি একটুখানি ভালো করে আগের ভিডিওগুলোর মতো করে তুলে ধরি, যাতে করে তাকে ভালো রকম ভাবে ট্রোল করা যায়। তোমরা কি চাইছো যে আমি বুবলাই, বর্ষা, যারা যারা এখানে শয়তান, তাদেরকে নিয়ে একটু কাটাছেড়া করি? যদি সেটা চাও তাহলে সেটা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।